নমস্কার বন্ধুরা, নুপুরস ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ তৈরি করার জন্য ইলিশ মাছগুলোতে আমি প্রথমে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং জারে নিয়েছি শুকনো সর্ষে। সর্ষেটাকে প্রথমে কয়েকবার ঘুরিয়ে নিয়েছি, শুকনো পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে আবারও একটু মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট আমার হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে ঢেলে কিছুটা পরিমাণের মধ্যে জল দিয়ে আমি একটু গুলে নিয়ে সর্ষেটা ছেঁকে নেব। সর্ষের ভেতরে যে খোসা থাকে, ছেঁকে নিলে সেই খোসাগুলো বেরিয়ে যাবে। খোসা সমেত সর্ষে দিলে পেটে ব্যথা হতে পারে সর্ষের খোসা খেলে, বা গ্যাসেরও সমস্যা হতে পারে, তাই খোসাগুলো আমি দেব না। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছ না ভেজেও রান্না করা যায়, কিন্তু আমি আজ ভেজে করব। এক পাশ ভাজা আমার হয়ে গেছে, আমি উল্টে দিলাম। মাছ ভাজা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি এই কড়াইয়ের ভিতরেই দিয়ে দেব সামান্য কালো জিরে। কালো জিরে দিয়ে আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটাই এর ভেতরে দিয়ে দিলাম। এখন যে সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ। লবণ ও হলুদ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আবারও 5-7 মিনিট ফুটিয়ে নেব। ইলিশ মাছ রান্না করাটা খুবই সোজা এবং খুব কম সময়ই হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করবেন।